নমস্কার বন্ধুরা, আমি সতু বাছার। আমরা সবাই জানি কিছুদিন পরে শাকিব খানের দরদ সিনেমার প্রথম সং রিলিজ পাবে, মানে রুহ নিকলে তেরি ও মার যায় হাম সোনাল চৌহানের সঙ্গে। তা এই গানটা হচ্ছে শাকিব খানের প্রথম বলিউড হিন্দি সং। তা এই গানটার ভিউজ কেমন হতে পারে, মানে কতটা ভিউজ গেইন করতে পারে, এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে, কারণ তোমাদের ভালোবাসা আমার পাওয়াটা অত্যন্ত জরুরি। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তা শাকিব খানের প্রথম গান রুহ নিকলে তেরি ও মার যায় হাম সোহাল সোহার সঙ্গে যে রোমান্টিক সংটা আসবে, এটা আমরা সবাই জানি যে জানুয়ারি মাসের 15 তারিখের পরে আসার চান্স আছে, কারণ দরদ সিনেমাজের ডিরেক্টর অনন্ত মামুন সে জানিয়ে দিয়েছে। তা এখনও অনেকটা দিনই বাকি। তা মনে মনে ভাবলাম যে এটার ভিউজ, যেহেতু শাকিব খান প্রথম বলিউডে পা রাখছে, তার গানের ভিউজ কতটা আসতে পারে এই বিষয়ে একটা ভিডিও করা প্রয়োজন। কারণ দেখো, আমাদের বলিউডে যে কোনো হিন্দি গান রিলিজ পেলেই সেই সব গানের ভিউজ একটু বাইরে থেকে আওয়াজ আসছে, সেই সব গানের ভিউজ কমসে কম 100-150 মিলিয়ন চলে যায় যে কোনো সিনেমার গানের ভিউজ। তা তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলি। যেমন ধরো আমাদের কলকাতার কোনো হিরো দেব বা জিৎ, তাদের সিনেমার কোনো গান যদি হিন্দিতে রিলিজ পায়, অনেক গান আছে দেবদার জিদ্দার হিন্দি ভাষায় রিলিজ করা হয়েছে, যেমন সিদ্ধার্থ চেঙ্গিস সিনেমার গান হিন্দিতে রিলিজ করা হয়েছিল, কিন্তু তেমন একটা ভিউজ গেইন করতে পারেনি। আমাদের কলকাতার হিরোদের গান যদি হিন্দিতে রিলিজ হয় অত মানে ভিউজ গেইন করতে পারে না। কিন্তু এখানে ব্যাপারটা শাকিব খানের, কারণ শাকিব খান বাংলাদেশে 1 নম্বর সুপারস্টার। ভাই, শাকিব খানের সিনেমা এলে বাংলাদেশে সবাই দেখে, সবাই শাকিব খানের গান শোনে। কিন্তু আমাদের কলকাতার ব্যাপারটা আলাদা। আমাদের কলকাতার কোনো সুপারস্টারের যদি গান আসে, তাহলে হিন্দিতে গান আসে, সেই গানে ভিউজ আসে না, কারণ তাদের তো ভাই অল ইন্ডিয়া মার্কেট নেই। অল ইন্ডিয়া মার্কেট আছে কার? শাহরুখ খানের, প্রভাসের, তারপরে সালমান খানের, এদের অল ইন্ডিয়া মার্কেট আছে। এখন সাধারণত আমাদের কলকাতার হিরোদের কলকাতার মানুষই চেনে, তাই কলকাতার গান হিন্দিতে রিলিজ করলে ভাই মানে সেই গানে ভিউজ আসে না। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার হচ্ছে শাকিব খান। শাকিব খানের গান বাংলাদেশের সবাই দেখে। তাই এইখানে শাকিব খানের একটা প্লাস পয়েন্ট আছে, কারণ শাকিব খানের গান যখনই হিন্দিতে রিলিজ হবে বাংলাদেশে সবাই দেখবে যে শাকিব খানের গান হিন্দি ভাষায় রিলিজ হয়েছে। শাকিব খানের পাওয়ারটাই ওইখানে ভাই শাকিব খানের প্লাস পয়েন্ট। তারপরে সোনাল চৌহান শাকিব খানের দরদে তো সোনাল চৌহান থাকবে। তা সোনাল চৌহানের বলিউডে তো মার্কেট আছে, যেহেতু বলিউড নায়িকা, ওইখানে আর একটা প্লাস পয়েন্ট। তা শাকিব খানের এইখানে ব্যাপারটা আলাদা, এই কারণে আমার এই ভিডিওটা করা। কারণ শাকিব খানের, আমার যতটা ধারণা, শাকিব খানের এই যে দরদ সিনেমার ফার্স্ট সং 100 মিলিয়ন ছাপিয়ে যাবে। যেমন বলিউডে সাধারণত যে কোনো একটা সাধারণ গানে যেরকম ভিউজ আসে, সেরকমই আমার যতটা ধারণা সেরকমই দরদ সিনেমার প্রথম সঙ্গে ভিউজ আসবে। মানে অনেকগুলো প্লাস ফ্যাক্টর কাজ করছে এখানে। শাকিব খান বাংলাদেশে 1 নম্বর সুপারস্টার, সবাই তার গান শোনে বাংলাদেশের মানুষ। আর শাকিব খানের গান ছাড়া আর কারো গান শুনবে না, কারণ বাংলাদেশের মানুষ একটু হিন্দি কম বোঝে, তাদের ভাষাই হচ্ছে বাংলা। দেখো, এখন সবাই কম বেশি হিন্দি বোঝে, কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের গানগুলোতে যেমন এই প্রিয়তমার গানে 100 মিলিয়ন ভিউজ চলে আসছে। কেন আসছে? আমাদের কলকাতার কোনো গানে কিন্তু 100 মিলিয়ন এত তাড়াতাড়ি ভাই ভিউজ আসা অসম্ভব ব্যাপার। কেন এসছে? কারণ বাংলাদেশের সবাই প্রিয়তমা ওই গানটা শুনেছে। তাই ওইখানে শাকিব খানের ওইখানে একটা প্লাস পয়েন্ট কাজ করছে, যে পুরো অল বাংলার মানুষ দরদের প্রথম গান শুনবে। তারপরে বলিউডের প্রথম সিনেমা, এইখানে একটা প্লাস পয়েন্ট কাজ করছে। তার বলিউড নায়িকা, তারপরে আবার হিন্দি ভাষায় রিলিজ করা হচ্ছে। তা শাকিব খানের দরদের যদি প্রথম গান হিন্দি ভাষায় আসে না, পুরো কেঁপে যাবে। তা তোমাদের কি মনে হয়, শাকিব খানের দরদ সিনেমার প্রথম সং 100 মিলিয়ন 2-1 মাসের মধ্যে কি গেইন করতে পারবে? আমি তো আমার মানে গেইন করতে পারবে কি না সেটা নিয়ে আমি তো আমার মতবাদগুলো জানালাম। তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট। সবসময় বলি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।